ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত একটি অতি প্রাচীন শহর হল আগ্রা। মহাভারতের পাতায় এই শহরের উল্লেখ পাওয়া যায়। সেই সময় এর নাম ছিল অগ্রবন। এই অঞ্চল শাসন করেছে লোধি, মুঘল এবং সুরি রাজবংশ। তাছাড়া গুপ্ত, পাল এবং সেন এইসব প্রাচীন ভারতীয় রাজবংশ এই অঞ্চলে শাসন করেছে। পরবর্তীকালে ব্রিটিশ শাসনও এখানে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসের পাতায় পড়া আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবের মতো সম্রাটদের স্মৃতি দেখা যায় অনেক কাছ থেকে। দেখা যায় এশিয়ার সবথেকে বড় দরজার, দেখা যায় বিশাল বিশাল দুর্গ, রংমহল, খাসমহল, শীষমহল এবং মিনাবাজার। আর যা দেখে সর্বাধিক বিস্ময় জাগে তা হলো তাজমহল। সেই গৌরবময় ইতিহাস, বিশাল সাম্রাজ্য, সেই অপূর্ব স্থাপত্য শিল্পের নিদর্শন ছড়িয়ে আছে আগ্রার প্রতিটি প্রান্তে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো আগ্রা ভ্রমণের সমস্ত তথ্যগুলি। আগ্রা ভ্রমণের দর্শনীয় স্থানগুলি একদিনেই ঘুরে দেখে নিয়েছিলাম, তবে এর স্থাপত্য শিল্প, ইতিহাস ও বিবরণের জন্য একদিনের ভ্রমণটি দুটি পর্বে ভাগ করে নিচ্ছি। হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস ধরে আমরা চলে আসি টুন্ডলা জংশনে। হাতে সময় না থাকার কারণে ঠিক করি আজই সারাদিন আগ্রা এবং ফতেপুর সিক্রি ঘুরে দেখে নেব। সেই মতো টুন্ডলা স্টেশনে সকাল হওয়ার অপেক্ষা না করেই রাত 3টের সময় বেরিয়ে পড়ি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য, কারণ ওখান থেকেই রাতে আমাদের ট্রেন আছে। অটোতে শেয়ারে চলে গেছিলাম আগ্রা। পার হেড নিয়েছিল 80 টাকা। আপনারা আমাদের মতো টুন্ডলা না এসে সরাসরি আগ্রা চলে আসতে পারেন। তার জন্য কিছু ট্রেন আছে, সেগুলির ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা এখন আছি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। এখানে সামনে ক্লোক রুম রয়েছে, এখানে আমরা এখন ব্যাগগুলো রেখে দেব। যেহেতু আমাদের রাতের ট্রেন আছে তাই আর আমরা হোটেল নিলাম না, কিন্তু আপনারা যদি এখানে থাকতে চান তার জন্য আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনের কাছের কয়েকটি হোটেলের খোঁজ দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে দেখে যাচাই করে তবেই বুক করবেন। স্টেশনের বাইরে থেকে একটি অটো নিয়ে নিলাম তাজমহল যাওয়ার জন্য। দুজনের থেকে নিল 120 টাকা। অটো এই জায়গায় আমাদের নামিয়ে দিল। এইদিকে মেট্রো স্টেশন রয়েছে আর সামনে গেট। এখান থেকে চাইলে আপনারা হেঁটে বা এরকম গাড়িতে করেও চলে যেতে পারেন। এন্ট্রি গেটের দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার। আমরা হেঁটেই চলে যাচ্ছি, যেহেতু এখন অনেকটাই সময় আছে হাতে। সোজা আপনারা এসে আগে এখান থেকে টিকিট কেটে নেবেন, তারপর এই চেক ইন লাইনে দাঁড়িয়ে যাবেন। এখানে দুটো টিকিট হয়, একটি হলো কমপ্লেক্সে ঢোকার জন্য একটি টিকিট এবং মূল যে সমাধিসৌধটি রয়েছে ওর মধ্যে ঢোকার জন্য আরেকটি টিকিট। এন্ট্রি ফিগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। এখন সকাল 6টা বাজে, তবুও এত পর্যটকের ভিড় এখানে ভাবতেই পারবেন না। তাজমহলে প্রবেশের জন্য 4টি দরজা রয়েছে। ওয়েস্ট গেট, যেটা জনসাধারণের জন্য, এবং সাউথ গেট, যেটা 20,000 জন শ্রমিক যে এখানে কাজ করেছিলেন ওনারা এখান থেকে ঢুকতেন এবং বেরোতেন। ইস্ট গেট, যেটা দিয়ে ভিআইপিরা ঢোকে এই তাজমহলে।
এই যে গেটটি দেখছেন এটি হলো নর্থ গেট। এই গেটটি দিয়েই সমস্ত পর্যটককে ঢুকতে দেওয়া হয়, আর এই দরজাটিকে শাহী দরজা বলা হয়। এই শাহী দরজার সামনের দিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট গম্বুজ রয়েছে। সামনের দিকে 11টি গম্বুজ রয়েছে এবং এর পিছন দিকেও 11টি গম্বুজ রয়েছে। যখন তাজমহল তৈরি হচ্ছিল তখন একটি করে বছর যাচ্ছিল এবং এখানে একটি করে গম্বুজ তৈরি করা হচ্ছিল। তাজমহল তৈরি করতে যেহেতু 22 বছর সময় লেগেছিল, তাই এখানে 22টি গম্বুজ তৈরি করা আছে। এই শাহী দরজার গায়ে যে কালো লেখাগুলো দেখতে পাচ্ছেন, ওই লেখাগুলো কালো পাথর কেটে বসানো হয়েছে, যেগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল, আর এই পাথরের নাম হলো ব্ল্যাক অনিক্স। এই শাহী দরজার উচ্চতা হলো 35 মিটার। আর এই শাহী দরজার চারিদিকে যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের সংখ্যা হলো 210। যে কারিগরেরা কাজ করতেন তারা এখানে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করতেন, আর বাইরে ওনারা থাকতেন। রেনু রেনা রেনা। সম্রাট জাহাঙ্গীরের পুত্র ছিলেন মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম। প্রিন্স খুররম নামেই পরিচিত ছিল তার। মেওয়ারের আহমদনগরের অভিযানে সাফল্যের পর পিতা জাহাঙ্গীর উপাধি দেন শাহজাহান। 1627 সালে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার ছোট ভাই শাহরিয়ার মির্জাকে যুদ্ধে পরাজিত করে 1628 সালে মাথায় তুলে নেন রাজমুকুট এবং 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্য শাসন করেন। সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল সুবিশাল সমৃদ্ধ। শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। তার আমলে নির্মিত স্থাপনাগুলি মুঘল স্থাপত্যের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। তার প্রিয় পত্নী ছিলেন মমতাজ মহল। 17 জুন 1631 সাল দুরানপুরে 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় প্রসব পরবর্তী রক্তক্ষরণে মারা যান। তার স্মরণে 1632 সালে শাহজাহান নির্মাণ কাজ শুরু করেন তাজমহলের এবং এটি 1653 সালে সম্পন্ন হয়, যা ছিল পৃথিবীর সেরা স্থাপত্যের মধ্যে একটি, সেরা শিল্পকর্মের মধ্যে একটি, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। শাহজাহান ও মমতাজ মহলের ভালোবাসার প্রতীক, অটুট স্তম্ভ তাজমহল। আপনারা যদি তাজমহলের মধ্যে এন্ট্রি টিকিট বাইরে থেকে না করে থাকেন, এখান থেকেও করে নিতে পারেন। আর এখানে পাশেই রয়েছে লাল বেলে পাথরের তৈরি এই মসজিদটি। এখানে প্রতি শুক্রবার নামাজ পাঠ করা হয়। তাজমহলের মধ্যে এন্ট্রি করার জন্য এরকম শু কভার পরে তবে যেতে হবে। এগুলো এখান থেকে কিনে নিতে পারেন বা আমাদের অটো যেখানে নামিয়েছিল ওখান থেকেও নিয়ে নিতে পারেন। আমরা ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তাজমহল তৈরি হয়েছে মাকরানা মার্বেল থেকে। রাজস্থান থেকে আনা হয়েছিল এই মাকরানা মার্বেলগুলি। তাজমহলকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। পিয়েত্রা দুরা নামক কৌশলে মার্বেলের উপর সুন্দর নকশার মধ্যে থেকে বিভিন্ন রঙের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর বসানো হয়েছিল, যেমন জেড, ক্রিস্টাল, ল্যাপিস লাজুলি, অ্যামিথিস্ট এবং ফিরোজা। তাজমহল সাজানো হয়েছিল নিখুঁত কারুকার্যে। এখানে ছিল রূপো ও বিভিন্ন রত্নখচিত ঝাড়বাতি, সোনা ও রূপোর পর্দা।
এখানে মূল গম্বুজটির উপর যে চূড়াটি রয়েছে ওই চূড়াটি ছিল পুরো সোনা দিয়ে তৈরি। অষ্টাদশ শতকে ভরতপুরের জাট শাসকেরা আগ্রা আক্রমণ করে লুট করে নেয় সেই সব কিছু। এই স্থাপত্যের উজ্জ্বলতা অনেক কমে যায়। 19বিংশ শতাব্দীতে ভাইসরয় লর্ড কার্জন এর পুনরুদ্ধার করে। যমুনা নদীর দূষণ বৃদ্ধি পাওয়ায় নির্দিষ্ট কিছু পোকার উপদ্রব বাড়ে। এই পোকাগুলোর আংশিক হজম করা ক্লোরোফিল তাদের বিষ্ঠার সঙ্গে মিলে তাজমহলের দেওয়ালে সবুজ বা কালো ছোপ সৃষ্টি করে এবং শিল্প কারখানার চিমনি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়। এই অ্যাসিড বৃষ্টি মার্বেলের সংস্পর্শে এসে হলুদ হয়ে যায় এবং ক্ষয়প্রাপ্ত হয়। এইসব কারণে তাজমহলের মার্বেলের জৌলুস অনেক কমে গেছে এবং রঙও গেছে পাল্টে। তবুও এত কিছুর সত্ত্বেও তাজমহল আপনি যতবারই দেখবেন মুগ্ধ হয়ে যাবেন আর বলবেন, বাহ তাজ বাহ। তাজমহলের সামনে এখানে 53টি ঝর্ণা রয়েছে এবং বাগান আছে 16টি। যেহেতু 1653 সালেই তাজমহলের কাজটি, সমাধিসৌধটির কাজটি শেষ হয়, সেই কারণেই এখানে এরকম ব্যবস্থা, যাতে এই সালটা সবাই মনে রাখে। তাজমহলের উচ্চতা হলো 240 ফুট আর মিনারগুলির উচ্চতা হলো 141 ফুট। তাজমহলের একদম উপরের যে চূড়াটি দেখতে পাচ্ছেন ওটি হলো 31 ফুট লম্বা। তাজমহল কমপ্লেক্সের মসজিদ এবং অতিথিশালা লাল বেলে পাথর দিয়ে তৈরি, যা সাদা মার্বেলের সমাধির সাথে একটি সুন্দর বৈপরীত্য তৈরি করেছে। তাজমহলের মূল নকশাটি ছিল পারস্য, তুরস্ক, ভারত ও ইসলামী স্থাপত্য রীতির এক অসাধারণ মিশ্রণ। ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তাজমহলের চারিদিকে যে 4টি মিনার রয়েছে সেগুলি বাইরের দিকে হেলানো। এর কারণ হলো কোনো রকম যদি প্রাকৃতিক বিপর্যয় হয়, যেমন ভূমিকম্প, মিনারগুলি যদি ভেঙে যায় তাহলে মূল সমাধিসৌধটির কোনো যাতে ক্ষতি না হয়, সেই কারণেই এই রকম বানানো। এখানে একটি শিব মন্দির রয়েছে, আপনারা চাইলে এই মন্দিরটিও ঘুরে আসতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। তাজমহল ঘুরতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। মেট্রোতে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আগ্রা ফোর্ট যাওয়ার জন্য, কিন্তু তার আগে কিছু খেয়ে নিতে হবে। সকাল 8টা বেজে গেছে, এখনও কিছুই খাওয়া হয়নি।
से आप दरवाजों से दूर हटकर खड़े हों। আগ্রা ফোর্টের সামনে এখানে অনেক দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও কিছু খেয়ে নিতে পারেন। এখানে আমরা ছোলে বাটুরে নিয়েছিলাম, 60 টাকা করে প্লেট, 3 পিস বাটুরে ছিল এবং ছিল ছোলে আর আচার ও স্যালাড। খাবার তো মোটামুটি ভালোই ছিল, আপনারা চাইলে খেতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন আগ্রা ফোর্ট এবং আরও কিছু দর্শনীয় স্থানগুলি। ফিরে আসছি পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।